ফের বাংলাদেশি ধৃত মুর্শিদাবাদে। রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো দুই বাংলাদেশি নাগরিক। সোমবার 24শে নভেম্বর রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জয়রামপুর বাঁধের ধার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ভাইরুল ইসলাম এবং হারুন শেখ। উভয়ের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা। পুলিশ সূত্রে জানা গেছে তারা অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে রঘুনাথগঞ্জ এলাকায় প্রবেশ করেছিলেন। সোমবার 24শে নভেম্বর গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার একটি টিম জয়রামপুর বাঁধের ধার এলাকায় তল্লাশি চালায়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো নথি বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরের তদন্তে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশে। পুলিশ তাদের তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। কি উদ্দেশ্যে তারা সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন, তাদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, কোনো চক্রের সঙ্গে তারা যুক্ত কিনা, এসব খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ভাইরুল ইসলাম ও হারুন শেখকে মঙ্গলবার আদালতে তোলা হয়। তোমার নাম কি? আমার নাম হারুন। বাবার নাম? আপনার? ভাইরুল। বাবার নাম? আপনি পিছনে নিয়ে এলেন না। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব। আবারও বাংলাদেশি গ্রেপ্তার। এবার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে ফেললো রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুই বাংলাদেশি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জয়রামপুর যে বাঁধ, যে অ্যাফ্লেক্স বাঁধের ওপর, সেই বাঁধের ওপরেই ঘোরাঘুরি করছিল এবং পুলিশের যখন পেট্রোলিং চলছিল সেই এলাকায়, বর্ডার সংলগ্ন এলাকায়, সেই সময় এই দুই ব্যক্তিকে দেখতে পায় পুলিশ এবং তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মধ্যে তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে পুলিশের কাছে। তখনই তাদের কাছ থেকে বৈধ নথি চায় পুলিশ, কিন্তু তারা কোনোভাবেই ভারতীয় হওয়ার কোনো বৈধ নথি তারা দেখাতে পারেননি। তখনই পুলিশের চাপের মুখে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা দুজনেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। একজনের নাম হচ্ছে ভাইরুল ইসলাম, অপরজনের নাম হচ্ছে হারুন শেখ। দুজনেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ থেকে এসছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং কি কারণে দুই ব্যক্তি এসে উপস্থিত হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জয়রামপুরে, সেটাও পুলিশ খতিয়ে দেখছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান কোনো রকম পাচারের উদ্দেশ্যে এরা এসে জমায়েত হয়েছিল এবং সেই যে দ্রব্য পাচার করার জন্য তারা এসেছিল সেই বস্তু নিয়ে হয়তো আবারও পালিয়ে যেত কিংবা শহরে ঢুকে পড়ে এখান থেকেই বাইরে কোথাও পরিযায়ী শ্রমিকের কাজে চলে যেত বা কিছু। তারা কি উদ্দেশ্যে এসেছিল এবং কার সাথে যোগাযোগ করেই এই এলাকায় ঢুকেছিল, সমস্ত বিষয় তদারকি করছে পুলিশ। এখনো পর্যন্ত দুজনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তোলা হয়ে পুলিশ হেফাজতে নিয়ে এসে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তাদের উদ্দেশ্য কি ছিল এই সীমান্তবর্তী এলাকা পার হয়ে এই জয়রামপুর আসার পেছনে এবং জয়রামপুরে কার সাথে তারা যোগাযোগ করে এসেছিল, সমস্ত কিছুই। তবে এই যে প্রতিনিয়ত বাংলাদেশি উদ্ধার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যারা এদেশ থেকে ওদেশ এবং ওদেশ থেকে এদেশে নিয়ে আসার ব্যবস্থা করছে, সেই দালাল চক্রেরও কিন্তু হদিশ পেয়েছে পুলিশ। এর আগেও আমরা মুর্শিদাবাদে দেখেছি যে আমাদের এই ভারতীয় কিছু যুবক এর সাথে যুক্ত আছে যারা দালালের কাজ করে, যারা খুব চোরাপথে এই দেশ থেকে বাংলাদেশিদেরকে বাংলাদেশ যেমন পাঠাতে পারে তেমনি বাংলাদেশ থেকেও কিন্তু ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে। সেই দালাল চক্রর সাথে কি এরা যোগাযোগ করার উদ্দেশ্যে এসেছিল? এরা কি আদৌ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পেরিয়ে এরা ভারতে ঢুকেছিল না ভারত থেকে বেরিয়ে যাচ্ছিল, সমস্ত বিষয়টা দেখা হচ্ছে। কারণ আমরা এসআইআর পরিস্থিতিতে একাধিক বর্ডার সংলগ্ন এলাকায় দেখেছি যে সকল বাংলাদেশিরা অনুপ্রবেশকারীরা এখানে বসবাস করছিল, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করছিল, তারা কিন্তু বিভিন্ন বর্ডার দিয়ে তারা বাংলাদেশ চলে যাওয়ার একটা প্রবণতা এবং বাংলাদেশের বর্ডারে গিয়ে তারা ভিড় করছে এবং যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। সেইখানে দাঁড়িয়ে রঘুনাথগঞ্জে এই দুই ব্যক্তি আদৌ তারা বাংলাদেশ থেকে এপারে এসেছিল চোরাচালান করার জন্য, না এই পথ ধরে যে এলাকা বিস্তীর্ণ এলাকা কাঁটাতার মুক্ত, কাঁটাতার বিহীন, সেই এলাকা দিয়ে তারা বাংলাদেশের উদ্দেশ্যেই যাচ্ছিল, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণা যে পাচারের উদ্দেশ্যেই এরা এই সীমান্তবর্তী এলাকা জয়রামপুর এলাকায় এসেছিল। দুই ব্যক্তিকেই
জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে এই প্রতিনিয়ত মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে বাংলাদেশি গ্রেপ্তার, বাংলাদেশি উদ্ধার, অনুপ্রবেশকারী গ্রেপ্তার, এই ঘটনাটাতে পরিষ্কার হচ্ছে যে আমাদের যে 71 কিলোমিটার পুরো ওপেন বর্ডার, যার মধ্যে স্থলপথ যেমন আছে জলপথও আছে, সেই বর্ডার কিন্তু যে করেই হোক তারা খুব অনায়াসে এই মুর্শিদাবাদে ঢুকে পড়তে পারে। কাজে এদের করিডর বলাই যেতে পারে এই মুর্শিদাবাদটা। বিভিন্ন সময় মুর্শিদাবাদে এই বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এরা বিএসএফ এর ঘেরাটোপ ঠিকই পার করে তারা এই দেশে চলে আসতে সক্ষম হয়। আর সেই কারণের জন্য মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা একের পর এক আমরা দেখতে পেরেছি। এই জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত এই জয়রামপুর বাঁধের ওপর থেকে দুই ব্যক্তিকে যখন দেখতে পায় এই ভাইরুল এবং হাসান, দুই ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রথমে জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ যখন তাদের কাছ থেকে কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে, সেই অসঙ্গতি ধরা পড়লেই তাদেরকে তাদের বৈধ নথিপত্র দেখতে চাওয়া হয় এবং কোনোভাবেই তারা বৈধ নথিপত্র দেখাতে পারেনি বলেই তাদের দুজনকেই গ্রেপ্তার করে এবং তখনই তারা স্বীকার করে ফেলে যে তারা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। এখন দেখার সামনের দিনে এই দুই ব্যক্তির কাছ থেকে কি উদ্ধার করতে পারছে পুলিশ, কার থ্রু দিয়ে এরা বাংলাদেশে থেকে ভারতবর্ষে ঢুকে পড়েছিল, সেই বিষয়গুলোও তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এর আগেও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে এক বাংলাদেশি সহ দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছিল পুলিশ, আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে বাংলায় এসআইআর আবহে ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল, তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সে বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হয়। মুর্শিদাবাদের এক বাংলাদেশি নাগরিককে রাধাকৃষ্ণপুর গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরেই গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়েছিল। এএসআই প্রিয়তোষ দাস নেতৃত্বে একটি পুলিশ দল ওসি লালগোলা থানার অনুমতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান শুরু করে। সেখান থেকে পুলিশ একজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ইসমাইল শেখ, বয়স 40, আকাশ শেখ, বয়স 27। এরা দুজনেই ভারতীয়। তবে আরেকজন যে গ্রেপ্তার করা হয়েছে দুলাল শেখ, সে কিন্তু বাংলাদেশি। প্রাথমিক তদন্তে জানা যায় যে তারা রাধাকৃষ্ণপুর সীমান্ত পয়েন্টে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। হ্যাঁ বলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।